বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি सल्लु अलैहि वालिहि। आशिकों का क्या मजा है माशूकों से पूछियों, शाक गुल में क्या मजा है बुलबुलों से पूछियों। बलगल उला बिकमालिही कशफद दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि वालिहि। হাদিসে পাকের মধ্যে আছে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, আল্লাহর নবী বলেন قال قال رسول الله صلى الله عليه وسلم من زار قبري وجبت له شفاعتي। হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেই ব্যক্তি আমার রওজা মুবারক জিয়ারত করলো তার জন্য আমার শাফায়াত কর্তব্য হয়ে গেল, আমি তার জন্য আমার উপর শাফায়াত করা ওয়াজিব হয়ে গেল। সুবহানাল্লাহ। কারণ যারা নবীর জিয়ারত মানে না, এরা নবীজির শাফায়াত মানে না, এরা নবীকে নূরের নবী মানে না, এরা দুশমনে রাসূল। এই জন্য ভাই বোনেরা হুঁশিয়ার থাকতে হবে ইসলামের। এই কারণ লেবেলের ভিতরে খাঁটি সরিষার তেলও আছে, লেবেলের ভিতরে বেজালও আছে। আলিমের বেশে আশিকের রসুল আছে, আলিমের বেশে শয়তান আছে। রসুলের বিরুদ্ধে বলবে, ওলিয়া উলিয়ার বিরুদ্ধে বলবে, এদের থেকে হুঁশিয়ার থাকতে হবে। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন, মান যারা কবরি হাল্লাত লাহু শাফাআতি। দারুকুতনি বাজ্জার, এই দারুকুতনি হাদিসের কিতাবের মধ্যে আছে, বাজ্জার নামক হাদিসের কিতাবের মধ্যে আছে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, যেই ব্যক্তি আমার জিয়ারতে আসলো তার জন্য আমার সুপারিশ ওয়াজিব হয়ে গেল। হাল্লাত লাহু শাফাআতি, তার জন্য আমার শাফাআত অবশ্যই কর্তব্য হয়ে গেল। আমি হাদিসগুলি লিখে নিয়েছি। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, কারণ হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির ইন্তেকালের পরে সবচেয়ে বেশি হযরত বেলাল এবং হযরতে মা ফাতেমা নবীজির ইন্তেকালে বেশি ক্রন্দন করেছেন, বেশি কেঁদেছেন। এই দুইজন মা ফাতেমা বেশি কেঁদেছেন। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির ইন্তেকালে যখন সবাই কাঁদে, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত বেলাল আপনার গাঁটুনি একটা মাথার মধ্যে নিয়ে আপনার হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে দিয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে দিয়ে আসতেছেন। হযরতে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বেলাল, বেলাল রে কোথায় যাও রে, তোমার মাথায় গাঁটুরি কিসের রে বেলাল? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানিগুলি ছেড়ে ছেড়ে বলে, হে আবু বকর, হে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, হে সাহাবায়ে কেরাম শোনো, তোমরা মদিনায় থাকো, আমি আর মদিনায় থাকবো না। যেই মদিনায় আমার রাসূল নাই রে, ওই মদিনায় আমি আর থাকবো না। আমি তো এই সুখ আমি তো সহ্য করতে পারবো না। রাসূলের জন্য আমি বহু কষ্ট করেছি, দ্বীনের নবী ইন্তেকাল করেছেন, অতএব আমি আর মদিনা থাকবো না। এবার গাঁটুরি মাথায় করে হযরত বেলাল শাম দেশে চলে যায়, শাম দেশে সিরিয়াতে চলে যায়। বহুদিন হয়ে গেল। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত চলে গেল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের আমলে হযরতে বেলাল পাহাড়ের কিনারায় ঘুমায়। স্বপ্ন যুগে দেখেন দ্বীনের নবী রাহমাতুল লিল আলামিনকে দেখেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজির স্বপ্নে দেখেন। আল্লাহু আকবার। আমার নবীজির হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্নে দেখেন। নবীজির স্বপ্নে দেখলে তো সত্যই দেখা হলো। নবীজির সুরত তো শয়তানি ধরতে পারে না। আল্লাহর নবী, মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআনি হাক্কান ফা ইন্না শাইতানা লা ইয়াতামাসসালু বি
রাওয়াহু তিরমিজি এবং বুখারী শরীফের মধ্যেও রয়েছে যে যে আমারে দেখলো সে জনা সত্য সত্যই আমারে দেখলো, আর আমার সুরত শয়তানে ধরতে পারে না, আমাদের সুরত ধরতে পারে, নবীর সুরত শয়তানে ধরতে পারে না, তাহলে বোঝা গেল নবী আমাদের মতো মানুষ না, তিনি মানুষ ছিলেন কিন্তু ওনার কোয়ালিটি ভিন্ন, কিন্তু আমাদের মতো নন। আমাদের সুরত ধরতে পারে শয়তানে, নবীদের সুরত ধরতে পারে না, নবীদের কোয়ালিটি আলাদা। আডার ফাল্লা দিয়ে স্বর্ণ মাপলে চলবে না। নবীদেরকে আল্লাহ স্পেশাল কোয়ালিটিতে সৃষ্টি করেছেন। ওনারা মানুষ কিন্তু ফিরিস্তা নন, কিন্তু তাই বলে আমাদের মতো মানুষ নন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন এবার বলতেছেন, বেলাল রে, ও বেলাল, এই কষ্ট কিভাবে তুমি দাও? বেলাল, তুমি কেমন করে এখানে শুয়ে আছো? বেলাল রে, ও বেলাল, তুমি আমার জিয়ারত থেকে, আমার কাছ থেকে অনেক দূরে কেন রে বেলাল? বেলাল, তুমি তাড়াতাড়ি আসো। আমার নবীর স্বপ্নে দেখি হযরত বেলাল আমার রসুলের জিয়ারতে আসতেছে। যে সমস্ত পণ্ডিতেরা এই লা তুসাদ্দুর রিহালু ইল্লা ইলা সালাসাতি মাসাজিদ দিয়া, এই 3 মসজিদ ব্যতীত মাজার শরীফ জিয়ারত করা, নবীজির রওজা মুবারক জিয়ারত করা যারা হারাম মনে করে, নিষেধ দেয়, তাহলে হযরত বেলাল কি হারাম কাজ করেছেন? এবার লাগাল ফায়না জায়গায় খাওয়া যাইতেছে, হযরত বেলাল কি গুনার কাজ করেছেন? নাউজুবিল্লাহি মিন যালিক। একজন মুনাফিকের বংশ থেকে একজনের জন্ম হয়েছিল, নামটা অবশ্যই জানেন, জুল খুয়াইসারা নামক মুনাফিকের বংশ থেকে ইবনে তাইমিয়ার জন্ম। এই ইবনে তাইমিয়া 727 হিজরিতে রসুলে পাকের জিয়ারতকে হারাম বলে, শিরিক বলে সে ফতোয়াবাজি করেছে। তার শাগরিদরা, তার অনুসারীরা এই আজও বিশ্বের বুকে তারা কি এই রসুলের রওজা মুবারকে যাইতে নিষেধ দেয়, যে নবীজির রওজা মুবারকে নিয়ত করে যাওয়া যাবে না। নাউজুবিল্লাহি মিন যালিক। এই হাদিসটার ব্যাখ্যা আমি একটু পরে বলবো, কিন্তু আমরা চাই সহিভাবে রসুলের খাতিরে আমরা আল্লাহকে চিনলাম, রসুলের দরবারে যদি না গেলাম, আরে মক্কা শরীফ কার উসিলে আবাদ হইল? 360 মূর্তি ছিল, এটা কার উসিলে আবাদ হইল? এই মক্কা শরীফে কি 1 রাকাতে 1 লক্ষ রাকাতের সওয়াব ছিল? রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদম মোবারকের উসিলায় শুধু জুদাস রাহমাতুল লিল আলামিন মসজিদে ও সুধা মারু এ জমিন। কারণ আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন কদম মোবারক জমিনের মধ্যে রাখা মাত্র সারা পৃথিবীর আল্লাহ মসজিদের মতো পাক পবিত্র বানাই দিয়েছে রসুলের কদম মোবারকের উসিলায়। আরে ছিল বাক্কা, রসুলের কদম মোবারকের উসিলায় লাগছে ধাক্কা, হয়ে গেছে মক্কা। সুবহানাল্লাহ। আল্লাহ নবীরে আলাদা একটা স্টেটের মধ্যে রাখছেন, কারণ কুটুমিতার মধ্যে আমাদের সিলেটের অনেকে বলে কুটুমিতার মধ্যে কুটুমিতা করে না, কারণ কুটুমের মধ্যে কুটুমিতা হইলে এটার মর্যাদা কম থাকে, তো বাইরের লোকের সাথে কুটুমিতা করলে এটার মর্যাদা বেশি থাকে। রসুল যদি মক্কা শরীফ থাকতেন, মানুষ বলতো মক্কা শরীফের কারণে রসুলের ইজ্জত বাড়ছে, এইভাবে রসুলের কারণে এইভাবে ফেস লাগতো। রসুলের মর্যাদার জন্য রসুলকে আলাদা একটা জায়গায় রাখা হয়েছে। সুবহানাল্লাহিল আযীম। কুটুমিতার মধ্যে কুটুমিতা করা হয় না, রসুলকে আলাদা রেখে, অর্থাৎ কাবা শরীফের আপনার মর্যাদাকে আলাদা রেখে, অর্থাৎ কাবা শরীফ যারা জিয়ারত করবে, জিয়ারত করে মদিনা তৈবা যাবে, তাদের হজটা কবুল হবে। যেহেতু আপনার এই যে স্টাম্প সিটির কোনো অংশ না, অ্যাড্রেস সিটির অংশ না, লেটার ভিতরে ঢুকায়া অ্যাড্রেস যদি না লেখেন, স্টাম্প যদি না লাগান, সিটি যাবে না, অতএব অ্যাড্রেস লাগাইতে হবে। তো মক্কা শরীফ থেকে আপনার মদিনা শরীফ না গেলে হজের শিল পড়ে না, মদিনা শরীফ না গেলে হজ কবুল হয় না। এটাই সবচেয়ে বড় জিনিস। আপনি দামি হইল কারেন্ট, আপনি অনেক টাকার কারেন্ট খরচ করে আনছেন, এই 10 টাকার বাল্ব না লাগাইলে সুইচ ধরে যদি ধর্মের আব্বা ডাকে, তাহলে জ্বলবে? লাইট জ্বলবে না। যে বলবে কি যে রে বেকুফ, আমি কারেন্ট যতই শক্তিশালী হই, আমার এই 10 টাকার যদি বাল্ব না লাগাস, তাহলে তোর ঘরে আলো জীবনও দেখবি না। কাজে অনেক সময় আছে এই জিনিসের লাগি বাল্বের জন্য ঘর অন্ধকার থাকে। তাহলে মক্কা শরীফের হজের অংশ না, বাট কিন্তু হজ মক্কা শরীফ থেকে মদিনা শরীফ না গেলে কবুল হয় না। রসুলের পাকের উসিলায় কবুল করাইতে হয়। রসুলের জিয়ারতে যাবেন না, কোথায় যাবেন? আরে রসুলের উসিলেই তো আমরা মুসলমান।
আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, এবার আসেন আল্লাহর নবী আরেকখান হাদিসের মধ্যে বলেন, মানজারানি বিল মাদিনাতি মুহতাসিবান কুনতু লাহু শাফিয়ান আও শাহিদান। সুবহানাল্লাহ। বাইহাকি শুআবুল ঈমান, বাইহাকি শরীফের হাদিস। আল্লাহর নবী বলেন, যেই ব্যক্তি খাস নিয়তে মদিনা মুনওয়ারা হাজির হয়ে আমার জিয়ারত করলো, আমার জিয়ারত করে ধন্য হলো, আমি কিয়ামতের দিন তাকে সুপারিশ করিব, সাক্ষী হব। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রাসূলের জিয়ারতের মধ্যে রাসূলের শাফায়াতের গ্যারান্টি রয়েছে। আল কানজুল উম্মালের মধ্যে আপনার আরেকখানা হাদিস রয়েছে, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, মা মিন আহাদিন মিন উম্মতি লাহু সিয়াতুন সুম্মা লাম ইয়াজুরনি ফালাইসা লাহু উযরুন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, যেই ব্যক্তি ক্ষমতা থাকা সত্ত্বেও আমার কোনো উম্মত আমার জিয়ারত করলো না, তার কোনো উযর আপত্তি চলবে না। এটা ঠিক না। রাসূল হাদিসের মধ্যে বলেছেন এই কথা। রাসূল পাক আরো বলেছেন, আনা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من زراني ميتا فكأنما زراني حيا ومن زرا قبري وجبت له شفاعتي يوم القيامة وما من أحد من أمتي له سيئة ثم لم يزرني فليس له عذر। سبحان الله। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব নবীজি বলেন, যেই ব্যক্তি আমার হায়াতে, যেই ব্যক্তি আমার ইন্তেকালের পরে আমার জিয়ারত করলো, সে যেন হায়াতে জিন্দেগিতে আমার সঙ্গে মোলাকাত করলো। আর যেই ব্যক্তি আমার কবর রওজা মুবারক জিয়ারত করলো, কিয়ামতের দিন তার জন্য আমি নবীর শাফায়াত ওয়াজিব হয়ে গেল। রাসূল পাকের এতগুলি হাদিস থাকা সত্ত্বেও এই যে মুনাফিকরা রাসূল পাকের রওজা মুবারকে যাইতে নিষেধ করে, ওলি আল্লাহদের কবর জিয়ারত করতে নিষেধ করে, এই সমস্ত জালিমদের থেকে মুসলমানরা ঈমান বাঁচাতে হবে। বিষের বোতলে যদি বিষ লেখা থাকে, এটা ডেঞ্জারাস নয়, বিপজ্জনক নয়। আর বিষের বোতলে যদি মধু লেখা থাকে, ওইটা ভেরি ডেঞ্জারাস। ওইটা মানুষ না জেনে মধু মনে করে পান করে খাইয়া মারা যাইব। যদি পান করে আর যদি কয় বিষ বুঝি নাই, ধর্মের দাদা লাগস আর জীবনে খামু না, তাহলে বিষে মানবে না, মাইরা ফলাইব। অতএব বুঝে শুনে কাজ করতে হবে। ইসলামের নামে, মুসলমানের নামে এক শ্রেণীর আপনার সন্ত্রাসী আছে, এক শ্রেণীর আপনার মুনাফিক আছে। এদের থেকে মুসলমানদের ঈমান বাঁচাতে হবে। এরাই সবচেয়ে বড় শত্রু মুসলমানের। আমরা হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কে আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে স্বপ্ন যুগে বলতেছেন, বেলাল এই কষ্ট কেমন করে হয় রে বেলাল, এতদিন পর্যন্ত তুমি আমার থেকে দূরে রে। এ বেলাল, তুমি মদিনায় আসো। হযরত বেলাল স্বপ্নে দেখে আমার নবীর দেখে কাঁদতে শুরু করলো। বেলাল আওলাকে সে পাগলের বেশে নিয়ত করে সোনার মদিনার রওজা মুবারকের জিয়ারতে চলে আসলো। যদি রওজা মুবারকের নিয়তে গেলে গুনাহ হয়, শিরিক হয়, নাজায়েজ হয়, তাহলে কি হযরত বেলাল এত বড় সাহাবী হইয়া কি গুনার কাজ করেছেন? হ্যাঁ, নাউযুবিল্লাহি মিন যালিক। কোথায় ফতোয়া লাগাইছে? অতএব মদিনা শরীফের রওজা মুবারকের জিয়ারত 1 কোটি বার জায়েজ, 1000 বার জায়েজ। আমি প্রমাণগুলি আপনাদের সামনে তুলে ধরবো ইনশাআল্লাহ। একটু পরে আমি আবার ওই কথাগুলি ব্যক্ত করব।